আজকের আলোচনার বিষয় হচ্ছে আইসিটি বইয়ের তৃতীয় অধ্যায়ের প্রথম পার্ট নাম্বার সিস্টেম। তো নাম্বার সিস্টেমের আজকের যেই পার্ট ক্লাস টুতে আমরা আলোচনা করব সংখ্যা পদ্ধতির রূপান্তর, অর্থাৎ তৃতীয় অধ্যায়ের প্রথম পার্ট নাম্বার সিস্টেম। এই নাম্বার সিস্টেম থেকে তোমাদের একটা সিকিউ আসে, এই একটা সিকিউ থেকে তোমাদের এই সংখ্যা পদ্ধতির রূপান্তর থেকেই প্রশ্নগুলো বেশি হয়ে থাকে। অর্থাৎ সংখ্যা পদ্ধতির রূপান্তরের ক্লাসটা বা এই সংখ্যা পদ্ধতির রূপান্তর অনেক গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। তো এই সংখ্যা পদ্ধতির রূপান্তর অনেকেই অনেকভাবে উপস্থাপন করে থাকে। তো এই সংখ্যা পদ্ধতির রূপান্তরের ক্লাসটা আমি সবচেয়ে সহজভাবে তোমাদের জন্য উপস্থাপন করার চেষ্টা করব, ঠিক আছে? তাহলে সংখ্যা পদ্ধতির রূপান্তর অনেকে অনেকভাবে করে, ঠিক আছে? আমি সবচেয়ে সহজভাবে যেভাবে করা যায় সেই ক্লাসটাই তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব সংখ্যা পদ্ধতি। তো সংখ্যা পদ্ধতির ক্লাসটা তোমরা একটু গুরুত্ব সহকারে করে নিবা আর কি, ঠিক আছে? তাহলে আমরা সবার আগে দেখি যে বিট কি। বিট আমরা বিট এর পুনরূপ আমরা বলতে পারি যে বাইনারি ডিজিট। বিটের পুনরূপ কি? বাইনারি ডিজিট। বিটের পুনরূপ বাইনারি ডিজিট। এখান থেকে বি, এখান থেকে আইটি, এই বিট বলা হয়, ঠিক আছে? এইটাকে বিট বলা হয়। তাহলে আমরা বলবো যে বিটের পুনরূপ হচ্ছে বাইনারি ডিজিট। বাইনারি ডিজিটকে আমরা সংক্ষেপে বিট বলবো। বাইনারি ডিজিটকে সংক্ষেপে কি বলবো? বিট বলবো। বাইনারি ডিজিট কোনগুলো? বাইনারি ডিজিট হচ্ছে, আমরা এর আগের ক্লাসে সংখ্যা পদ্ধতির ক্লাস করছি। সংখ্যা পদ্ধতির ক্লাসের ভিতরে আমি বাইনারি ডিজিট সম্পর্কে আলোচনা করছি, বাইনারি সংখ্যা পদ্ধতি সম্পর্কে আলোচনা করছি। সেখানে আমরা বলছি যে বাইনারি সংখ্যা পদ্ধতির হচ্ছে দুইটা, 0 এবং 1। অর্থাৎ বিট বলতে আমরা বুঝি যে বাইনারি সংখ্যা পদ্ধতির এই 0 এবং 1কে বিট বলে। অর্থাৎ বাইনারি সংখ্যা পদ্ধতির প্রতিটি অঙ্ককে কি বলে? বিট বলে। তাহলে আমরা শিখলাম যে বিট কি। বিটের পুনরূপ হচ্ছে বাইনারি ডিজিট, এটা সংক্ষেপে বিট বলে। বিট হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতির প্রতিটি অঙ্ককে বিট বলে, অর্থাৎ 0 একটা বিট, 1 একটা বিট, ঠিক আছে? তাহলে এই পরে আমরা দেখি যে আমরা তোমাদেরকে বলি যে অক্টাল হচ্ছে 3 বিট। অক্টাল কয় বিট? 3 বিট। আর হ্যাশকা হচ্ছে 4 বিট। তাহলে এই দুইটা কথা তোমরা অবশ্যই স্মরণ রাখবা বা মনে রাখবা, অবশ্যই তোমরা সবাই লিখে রাখবা যে অক্টাল কয় বিট? 3 বিট। হ্যাশকা কয় বিট? 4 বিট। এই দুইটা কথা তোমরা যদি মনে রাখো তাহলে সংখ্যা পদ্ধতির অবশ্যই 6 প্রকার 12 প্রকার রূপান্তর থেকে 6 প্রকার তোমরা এই 3 বিট এবং 4 বিট দিয়ে, অর্থাৎ 3 বিট 4 বিট দিয়ে তোমরা অঙ্কগুলা করতে পারবা। সংখ্যা পদ্ধতির সবচেয়ে সহজ নিয়মটাই আমি তোমাদেরকে শেখানোর চেষ্টা করব। তোমরা যদি আমার এই ক্লাসটা শেষ পর্যন্ত দেখো তাহলে সংখ্যা পদ্ধতির সবচেয়ে সহজ নিয়মগুলো তোমরা আয়ত্ত করতে পারবা। তাহলে এইখানে দুইটা কথা মনে রাখবে, একটা হচ্ছে অক্টাল 3 বিট আর হ্যাশকা কয় বিট? 4 বিট। এই দুইটা কথা তোমরা মনে রাখবা, ঠিক আছে? তাহলে আমরা এবার আমরা দেখি যে শোপিং পদ্ধতিতে কিভাবে সংখ্যা পদ্ধতির রূপান্তর করে। শোপিং পদ্ধতিতে এটা হচ্ছে শোপিং পদ্ধতি। তোমাদেরকে শোপিং পদ্ধতি থেকে এই কেনাকাটা পদ্ধতিতে কিভাবে সংখ্যা পদ্ধতির রূপান্তরটা করে সেটা একটু দেখে নেই। প্রথমে হচ্ছে অক্টাল থেকে আমরা যাব বাইনারি। অক্টাল থেকে কোথায় যাব? বাইনারিতে যাব। অক্টাল হচ্ছে 0, 1। অক্টালের ভিতরে অক্টাল কাকে বলে? যেই সংখ্যা পদ্ধতির ভিতরে 0 থেকে 7, অক্টালে কতগুলো অঙ্ক আছে? 0 থেকে 7, মোট 8টি। 0, 1, 2, 3, 4, 5, 6, 7। অর্থাৎ অক্টাল নাম্বার সিস্টেমের ভিতরে 0 থেকে 7 মোট 8টি অঙ্ক বা ডিজিট আছে। তাহলে আমরা অক্টাল থেকে এবার কোথায় যাব? বাইনারিতে যাব। আমরা কোন পদ্ধতিতে যাব? এটা হচ্ছে শোপিং পদ্ধতি, মানে কেনাকাটা পদ্ধতিতে আমরা বাইনারিতে যাব। দেখো আমরা জানি যে অক্টাল কত বিট? অক্টাল হচ্ছে 3 বিট। অক্টাল কত বিট? 3 বিট। তাহলে আমরা একটা বিট নিয়ে আসি, একটা কোড নিয়ে আসি, 1, 2, 4। অর্থাৎ 1 এর ডবল 2, 2 এর ডবল কত? 4। এটা একটা 3 বিটের কোড। এই কোডটা তোমরা সবাই আয়ত্ত করে নিবা। এই কোডটা আমি তোমাদেরকে লিখে দিব। যেমন 8 বিটের একটা কোড আছে, 1, 2,
2 4 8 8 60 30 32 32 তারপর হচ্ছে 64 102 8 অর্থাৎ 1 এর ডবল 2 2 এর ডবল কত 4 4 এর ডবল কত 8 8 এর ডবল কত 16 16 ডবল 32 32 ডবল 66 66 ডবল কত 128। এই কোডটা 8 বিটের এই কোডটা তোমরা আয়ত্ত করে নিবা। এখান থেকে আমরা অনেকগুলা এমসিকিউ এবং এই সিকিউ এর অ্যান্সার উত্তর সঠিক করতে পারবো এই কোড থেকে আর কি। তাহলে আমরা এখানে 8টা কোড লিখলাম ডবল ডবল করে। এখানে আমরা কয়টা কোড নিলাম 3টা কোড 1 2 4। তাহলে এই 3টা কোড আমরা এখানে লিখবো 1 2 4। কেন অক্টাল 3 বিট, এজন্য আমরা অক্টাল থেকে বাইনারিতে নিতে হলে আমরা কয় বিট করে নিব 3 বিট করে নেব। যেমন তুমি 0 টাকা, এখানে কয় টাকা 0 টাকা মনে করো, এই 0 টাকা নিয়ে বাজারে গেলে তুমি 60 টাকা সদাই কিনতে পারবা? 60 টাকায় কোনো কিছু কিনতে পারবা না? না কিনতে না পারা মানে হচ্ছে 0। কিনতে না পারা মানে কি 0। 2 টাকা সদাই কিনতে পারবা না 0, 1 টাকাটা কিনতে পারবা না, এটাও 0। অর্থাৎ তোমার কাছে আছে 0 টাকা, তুমি কোনো কিছু কিনতে পারবা? 60 টাকার কিছু কিনতে পারবা? কিনতে পারবা না। 2 টাকার না, 1 টাকার না। কিনতে না পারা নেগেটিভ মানে হচ্ছে 0 আর পজিটিভ মানে হচ্ছে 1। তুমি 1 টাকা নিয়ে বাজারে গেছো, 60 টাকায় সদাই নিতে পারবা না, 2 টাকা নিতে পারবা না, 1 টাকার সদাই নিতে পারবা। কিনতে পারা, তুমি কোনো কিছু ক্রয় করছো, এই ক্রয় করা মানে হচ্ছে 1, ক্রয় না করা, ক্রয় না করা সেটা হচ্ছে গিয়ে 0। 2 টাকা নিয়ে বাজারে গেছো, তুমি 60 টাকা সদাই নিতে পারবা না, 2 টাকাটা কিনতে পারবা, টাকা নাই, 1 টাকা কি 0। 3 টাকা নিয়ে বাজারে গেছো, 60 টাকার তুমি সদাই নিতে পারবা না, তোমার কাছে আছে কয় টাকা 3 টাকা, তুমি এবার কয় টাকা নিবা 2 টাকার সদাই কিনছো, থাকে কয় টাকা 1 টাকা, ওই কয় টাকা হয়েছে 3 টাকা। কিনতে পারা কোনো কিছু ক্রয় করা মানে হচ্ছে কি 1, ক্রয় না করা সেটা হচ্ছে কি 0। 60 টাকা নিয়ে তুমি বাজারে গেছো, 60 টাকা সদাই কিনছো আর তোমার কাছে টাকা নাই, 2 টাকাটা 0, 1 টাকা 0। 5 টাকা নিয়ে তুমি বাজারে গেছো, 60 টাকা সদাই কিনছো, থাকে কয় টাকা 1 টাকা, 2 টাকাটা কিনতে পারবা না, 1 টাকাটা কিনছো। 6 টাকা নিয়ে বাজারে গেছো, 60 টাকা সদাই কিনছো, 2 টাকার কিনছো, থাকে কয় টাকা, থাকে না কোনো, এই জন্য 1 টাকা 0। 60 টাকা নিয়ে বাজারে গেছো, তুমি 60 টাকা সদাই কিনছো, থাকে কয় টাকা 3 টাকা, 2 টাকা সদাই কিনছো, থাকে কয় টাকা 1 টাকা, 1 টাকা সদাই কিনছো, তোমার কাছে কোনো টাকা নাই। এখানে কয় বিট করে বের হয়েছে বাইনারি সংখ্যা 3 বিট করে বের হয়েছে। আমরা একটু আগে তোমাদেরকে বলে দিচ্ছি অক্টাল কয় বিট 3 বিট। এই কারণে আমরা অক্টাল থেকে বাইনারিতে যখন রূপান্তর করছি তখন অক্টাল সংখ্যা পদ্ধতির প্রতিটি অঙ্ককে কয় বিট করে নিছি 4 বিট করে নিছি। এটা একটা শপিং পদ্ধতি, অর্থাৎ এটা একটা কেনাকাটা পদ্ধতি। এবার আমি তোমাদেরকে দেখাই যে হেস্কা থেকে কিভাবে আমরা হেস্কা ডেসিমেল থেকে কিভাবে আমরা বাইনারিতে যাব। হেস্কা ডেসিমেল থেকে কোথায় যাব? বাইনারিতে যাব। হেস্কা ডেসিমেল হচ্ছে 0 1 2 3 4 5 6 7 8 9। হেস্কা ডেসিমেলের কি 0 থেকে 9। হেস্কা ডেসিমেল সংখ্যা কাকে বলে? যেই সংখ্যা পদ্ধতির ভিতরে 0 থেকে 9 এবং কি এ থেকে এফ মোট কয়টি 16টি। এটা হচ্ছে কি হেস্কা, এটা হচ্ছে কি বাইনারি। তাহলে এখানে হবে এ বি সি ডি ই এফ। আমি এখানে তোমাদের বুঝার সুবিধার্থে এখানে লিখে দেই যে এ হচ্ছে কত 10, বি কত 11, সি কত 12, ডি কত 13, ই কত 14, এফ কত 15। এটা তোমাদের লিখতে হবে না এই 10 11, আমি তোমাদের বুঝার সুবিধার্থে এই যে এই মানটা আমি লিখে দিছি। এ বলতে আমরা 10 বুঝি, বি বলতে কত 11, সি বলতে 12, ডি বলতে 13, ই বলতে 14, এফ বলতে 15 বুঝি। তাহলে আমরা এবার হেস্কা ডেসিমেল থেকে বাইনারিতে নিব। হেস্কা ডেসিমেল থেকে কোথায় নিব? বাইনারিতে নিব। আমরা জানি যে হেস্কা ডেসিমেল কত বিট? 4 বিট। কত বিট? 4 বিট। আমরা 4টা বিট লিখি 1 2 4 8, অর্থাৎ কত পর্যন্ত যাবে? 8 পর্যন্ত যাবে। 1 এর ডবল কত 2, 2 এর ডবল কত 4, 4 এর ডবল কত 8। আমরা 4টা কোড নিব, এখান থেকে 4টা কোড ব্যবহার করব। তাহলে আমরা এখানে 4টা কোড লিখি 1
2 4 8। তাহলে আমি যদি 0 টাকা নিয়ে বাজারে যাই তখন আমি 8 টাকা সদাই কিনতে পারবো না, 60 টাকার কিনতে পারবো না, 2 টাকার কিনতে পারবো না, 1 টাকার কিনতে পারবো না। 1 টাকা নিয়ে যদি আমি বাজারে যাই তাহলে আমি 8 টাকারটা কিনতে পারবো না, 60 টাকার না, 2 টাকার না, 1 টাকাটা কিনতে পারবো। 2 টাকা নিয়ে বাজারে গেলে 8 টাকা 0, 60 টাকা 0, 2 টাকাটা কিনতে পারবো, 2 টাকা আছে 2 টাকাটা কিনতে পারবো, 1 টাকাটা কি 0। 3 টাকা নিয়ে যদি তুমি বাজারে যাও তাহলে 8 টাকা সদাই কিনতে পারবা না, 4 টাকাটা কিনতে পারবা না, 60 টাকার কোনো সদাই তুমি কিনতে পারবা না। 2 টাকাটা অবশ্যই কিনতে পারবা, থাকে কয় টাকা 1 টাকা। 4 টাকা নিয়ে বাজারে গেছো, 8 টাকার সদাই নিতে পারবা না, 60 টাকাটা কিনে ফেলছো, এখন তোমার কাছে 8 টাকা নাই, এজন্য 2 টাকা 0, 1 টাকা 0। 5 টাকা নিয়ে তুমি বাজারে গেছো, 8 টাকাটা 0, 60 টাকার সদাই নিছো, থাকে কয় টাকা 1 টাকা, 2 টাকাটা 0, 1 টাকা 1। 6 টাকা নিয়ে তুমি বাজারে গেছো, 8 টাকা 0, 60 টাকা কিনছো, থাকে কয় টাকা 2 টাকা, 2 টাকাটা কিনছো, থাকে না কিছু এই 0। 7 টাকা নিয়ে বাজারে গেছো, 8 টাকা কি 0, 60 টাকা সদাই কিনছো, থাকে কয় টাকা 3 টাকা, 3 টাকা থেকে 2 টাকাটা কিনছো, থাকে কয় টাকা 1 টাকা, 1 টাকাটা কিনে ফেলছো। 8 টাকা নিয়ে বাজারে গেছো, 8 টাকা সদাই প্রথমে কিনে ফেলছো, তোমার কাছে কোনো টাকা নাই, সবগুলা 0। 9 টাকা নিয়ে বাজারে গেছো, 8 টাকায় সদাই কিনছো, থাকে 1 টাকা, 60 টাকায় কিনতে পারবা না, 2 টাকার কিনতে পারবা না, 1 টাকাটা কিনছো, এখন তোমার হচ্ছে কয় টাকা 9 টাকা। এবার আমরা যদি দেখি যে 10 মানে 10 এর 4 বিট, তাহলে আমরা এখানে এর 4 বিট লিখি 1 2 4 8। 10 টাকা নিয়ে তুমি বাজারে গেছো, কত 10, 10 টাকা, 10 টাকা নিয়ে বাজারে গেছো, 8 টাকায় সদাই কিনছো, থাকে কয় টাকা 2 টাকা, 2 টাকাটা তুমি কিনছো, 60 টাকা 0, 1 টাকা 0। 11 টাকা নিয়ে তুমি বাজারে গেছো, 8 টাকায় সদাই কিনছো, থাকে কয় টাকা, থাকে 3 টাকা, 2 টাকাটা কিনছো, থাকে কয় টাকা 1 টাকা, 1 টাকাটা, 60 টাকা কি 0। 12 টাকা নিয়ে তুমি বাজারে গেছো, 8 টাকায় সদাই কিনছো, 60 টাকার কিনছো, আর তোমার কাছে কোনো টাকা নেই, 2 টাকা 0, 1 টাকা 0। 13 টাকা নিয়ে তুমি বাজারে গেছো, 8 টাকা সদাই কিনছো, থাকে কয় টাকা 5 টাকা, 60 টাকাটা কিনছো, থাকে কয় টাকা 1 টাকা, 1 টাকাটা তুমি কিনে বলছো, 2 টাকা 0। 14 টাকা নিয়ে তুমি বাজারে গেছো, 8 টাকা সদাই কিনছো, 60 টাকাটা কিনছো, 8 4 কত 12, 12 আর 2 কত 14, 2 টাকাটা কিনছো, আর কিছু নাই মানে 0। 15 টাকা নিয়ে তুমি বাজারে গেছো, 8 টাকায় সদাই কিনছো, থাকে কয় টাকা 60 টাকা, 60 টাকার সদাই কিনছো, থাকে কয় টাকা 3 টাকা, 2 টাকার কিনে বলছো, থাকে কয় টাকা 1 টাকা, 1 টাকা কিনে বলছো, তোমার কাছে আর কোনো টাকা নেই। এই ছিল আমাদের শৌখিন পদ্ধতি। শৌখিন পদ্ধতিতে কিভাবে হ্যাশকা ডেসিমেল থেকে বাইনারিতে নেয় সেই সিস্টেমটা আমরা তোমাকে সহজভাবে শিখলাম। তো এখান থেকে 0 থেকে 9 এবং এ থেকে F এই মানগুলা, এই সংখ্যাগুলো হচ্ছে হ্যাশকা ডেসিমেলের মান, এগুলা কিভাবে বাইনারিতে নেয় সেই সিস্টেমটা আমি তোমাদেরকে দেখাইলাম। একটা কোড ব্যবহার করছি, 4 বিটে একটা কোড, আমি তোমাদেরকে আগেই বলে দিছি এটা কত বিট 4 বিট, হ্যাশকা ডেসিমেল কত বিট 4 বিট, এই 4 বিটে একটা কোড তোমাদেরকে শিখাইলাম। 4 বিটের কোডের ভিতরে যেই মানগুলো নিয়ে আমরা কাজ করছি সেগুলোর নিচে আমরা 1 দিছি, যেগুলো নিয়ে কাজ করি না সেগুলোর নিচে কি দিছি 0 দিছি। যেমন তোমাদেরকে 5 টাকা, এখান থেকে 60 টাকা সদাই নিছো, এই মানটা নিয়ে কাজ করছি, 60 টাকা নিয়ে কাজ করছি এজন্য 1, আর 1 টাকা নিয়ে কাজ করছি এজন্য 1, বাকিগুলো কি সংখ্যা